হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি শর্টকাট একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে পাকোড়া। কিভাবে পাকোড়া বানাই, কি দিয়ে বানাই দেখতে থাকেন, সাথেই থাকেন। আমি এখানে চুলার মধ্যে পানি দিয়ে দিছি। অলরেডি আমার পানি গরম হয়ে গেছে। তাই এখন আমি গরম পানির মধ্যে আমি নুডলস দিয়ে দিব। আমি এখানে 3 প্যাকেট নুডলস দিলাম। আমি নুডলসটা খুব বেশি সিদ্ধ করব না, আমি হাফ বয়েল করব। অনেক সহজভাবে এই পাকোড়াটা বানানো যায়। আমরা আসলে একটু স্পাইসি খাবার পছন্দ করি, মিষ্টি জিনিসটা আমাদের ঘরে একটু কম সবাই পছন্দ করে। ঝাল ঝাল জিনিস ভালো লাগে। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম, সবগুলো উঠিয়ে নিব। আমি নুডলস ধুয়ে নিয়ে চলে আসছি সুন্দর করে। নুডলস জলটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। পানি শুকিয়ে গেছে ভালোভাবে। আমি এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আমি 3 প্যাকেট এখানে নুডলস দিয়েছিলাম, তাই 3 প্যাকেট মশলাই দিব। অল্প একটু ভাজা জিরা দিব, লবণ স্বাদ অনুযায়ী, অল্প একটু মরিচের গুঁড়া দিব, কারণ নুডলসের মশলাটাও অনেক ঝাল থাকে এই নুডলসে। অল্প একটু মরিচের গুঁড়া দিব। আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে সবগুলা যেন মশলাগুলো সবগুলোর মধ্যে ভালোভাবে লাগে সেইভাবে আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি চুলায় কড়াই বসাই দিয়েছি, বসাই দিয়ে আমি তেল দিয়ে দিছি। আমার তেলটা এখন আস্তে আস্তে গরম হতে থাকুক। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন অল্প অল্প করে দিব। আমি যে এইভাবে করে অল্প অল্প করে দিব। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, অল্প বড় হলো তো অল্প একটা করে দেওয়া যেত। বেশিক্ষণ লাগবে না, আপনার 3-4 মিনিটেই এটা ভাজা হয়ে যাবে। আমি উল্টাই দিচ্ছি, এক পাশ হয়ে গেছে তাই। বাহির থেকে ভাজা পোড়া কিনে খাওয়ার থেকে বাসায় এইভাবে শর্টকাট ভাবে বানিয়ে দিবেন, সময়ও কম লাগবে। পাকোড়াটা খুবই মুচমুচে হবে। আমার এই কটা হয়ে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে। আমি বাকিগুলো এইভাবে দিয়ে দিব, একইভাবে সবগুলো দিয়ে দিব।
আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। খুবই সুন্দর কালার আসছে দেখেন। পটল দিয়ে দিব। আমার এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চুলাটা অফ করে দেব। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই মজাদার এই পাকোড়াটা। আর খুবই অল্প, যেভাবে নুডলস রান্না করতেও 5 মিনিটে হয়ে যায়, এই পাকোড়াটাও আপনাদের 5 মিনিটে হয়ে যাবে। আর এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, এদের কত মুচমুচে, কত অনেক মুচমুচে পাকোড়াগুলা। খুবই মুচমুচে, আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি একটু ফলো দিবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভালো লাগলে।